আপনি অমুসলিমদের রবের প্রভুর ইলাহ যারা আছে তাদের গালিগালাজ করবেন না, নিষেধ করা হয়েছে। কেন? যদি আপনি তাদের প্রভুর গালিগালাজ করেন, তারা কি করবে? আমার রবের, আমার প্রভুর, আমার আল্লাহর গালিগালাজ করবে। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? আমি আস্তে আস্তে বুঝাচ্ছি, ভালো করে বুঝেন। আপনি তার রবের গালিগালাজ করবেন না, করলে সে ক্ষিপ্ত হয় কার গালিগালাজ করবে? আপনার রবের গালিগালাজ করবে, আমার রবের গালিগালাজ করবে। এই জন্য আকীদা বিশুদ্ধ করতে হবে। আপনি মনে করতেছেন যে একজন অমুসলিমের রবের গালি দিয়ে আপনি হয়তো বিশাল কিছু করে ফেললেন, কিন্তু তাকে গালি দিয়ে কি হবে? মূলত সে তখন আপনার রবকে গালি দিবে। এজন্য গালি দেওয়া মুমিনের বৈশিষ্ট্য না, বরং তাকে বুঝানোটাই হলো মুমিনের বৈশিষ্ট্য, ইমানদারের বৈশিষ্ট্য। যেমন আমরা সালাতের মধ্যে পড়ি কি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। তার মানে এখানে রবকে কি করলাম? খাস করলাম। উসুল হাদিসের পরিভাষায় আম এবং খাস দুইটা বিষয় আছে। এখন আপনি যদি আম এবং খাস এই দুইটা বিষয় না বুঝেন, তাহলে কিন্তু আপনি ইমানদার হওয়া থেকে, তার মানে দেখা যাচ্ছে যে আপনি শরীয়ত বুঝা থেকে আপনি কিন্তু দেখা যাচ্ছে এক ধাপ পিছিয়ে গেলেন। কথা বুঝতে পেরেছেন? যদি আপনি আম এবং খাস এই দুটো বিষয় উপলব্ধি করতে পারেন বা বুঝতে পারেন, তাহলে শরীয়ত বুঝতে আপনার অনেকখানি সুবিধা হবে। এই জন্য মনে রাখার চেষ্টা করবেন, ইয়াকা এটা হলো আম, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, না'বুদু আল্লাহ তোমারই ইবাদত করি, ও এবং ইয়াকা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, নাস্তাঈন আল্লাহ তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। তাহলে মুসলিমদের চলার জন্য যে মৌলিকভাবে দুইটা বিষয়, একটা হলো জীবনের জন্য কিছু চাওয়া, আর একটা হলো ইবাদত করা। দুটাই কোন কেন্দ্রিক? কি কেন্দ্রিক? আল্লাহ কেন্দ্রিক। বুঝেন নাই? তাহলে কথা বুঝতে পেরেছেন? এ তাওহীদের জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। আলোচনা শুরুতে বলেছিলাম না, সূরা নাসের মধ্যে কি পড়ি? মালিকিন নাস, এখানে পেলাম মালিক। রব্বুন নাস, এখানে পেলাম রব। ইলাহিন নাস, এখানে পেলাম ইলাহ। তাওহীদ উলুহিয়্যা, তাওহীদ রুবুবিয়্যা, তাওহীদ আসমা ও সিফাতের জ্ঞান যদি আপনি অর্জন করতে না পারেন, তাহলে আপনার সালাত আদায় করে লাভ নাই। কেন? যার তাওহীদের জ্ঞান নাই তার সালাত আদায় করে লাভ নাই, যার তাওহীদের জ্ঞান নাই তার সিয়াম পালন করে লাভ নাই, যার তাওহীদের জ্ঞান নাই তার হজ করে লাভ নাই। এখন আপনি হয়তো বলতে পারেন, কেন আমি এত বড় কথা বললাম? জি অবশ্যই, তার হজ করে লাভ নাই। এই জন্য যদি তার তাওহীদের জ্ঞান থাকতো, তাহলে সে হজ্জের সময় মদিনাকে খাস করতে পারতো না। কিন্তু আজকে আমাদের সমাজে হাজী সাহেবদের একটা ধারণাই থাকে যে মদিনায় গিয়ে 40 ওয়াক্ত সালাত আদায় করতে হবে।